দেখো বন্ধুরা, আমি এমন একটা কাজ করি যা শুনলে সত্যি তোমরা অবাক হয়ে যাবে। আর আমার কাজটি হলো আমি বিভিন্ন মানুষের বিভিন্ন গাড়ি আমার এখানে রাখি এবং পাহারা দিই। দেখো বন্ধুরা, আজকে যে কতগুলো গাড়ি এসেছে আমার এখানে, এই সব গাড়িগুলোকে আজকে রাতে আমাকে পাহারা দিতে হবে। তাই আমি আমার বাড়ির জন্য 2টা পাহারাদার এবং দারোয়ান এনে রেখে দিই আমার পুরো বাড়িটাকে পাহারা দেওয়ার জন্য এবং গাড়িগুলোকে দেখে রাখার জন্য। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে না বলতে এদিকে রাত হয়ে গেল। এই শুন, আজকে কিন্তু বাড়িটা ভালো করে পাহারা দিবি, কারণ বাড়িতে আজকে অনেকগুলো গাড়ি আছে। ওকে স্যার, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, আমরা ভালো করে পাহারা দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করে দিস কিন্তু। আচ্ছা তাহলে কি আর করার, আমি এখন ঘুমিয়ে পড়ি। আরে সকাল হয়ে গিয়েছে তো, ওরা মনে হয় গাড়িগুলো নিতে চলে আসছে। কিন্তু 1 মিনিট ভাই, আমার গাড়িগুলো কোথায়? আরে না, এটা হতে পারে না। তাহলে দারোয়ানগুলো কোথায়? আরে এই তো দারোয়ানগুলোকে দেখা যাচ্ছে, কিন্তু এদেরকে কে মেরে দিয়েছে রে? আমাকে এখনই যেতে হবে পুলিশ স্টেশনকে এবং পুলিশদেরকে এই ব্যাপারটা জানাতেই হবে। আরে স্যার, আজকে রাতের বেলা আমার সবগুলো গাড়ি কে যেন নিয়ে গেছে এবং আমার দারোয়ানগুলোকে মেরে ফেলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, দেখি আমরা কি করতে পারি। আচ্ছা স্যার, আমি এখন গেলাম, আপনারা তাড়াতাড়ি একটু খুঁজে বের করেন। আচ্ছা স্যার, আমি এই ছেলের ব্যাপারটা দেখতেছি, কোথায় পাবো এই চোরদেরকে। আরে ওই তো দেখা যাচ্ছে আমার গাড়িগুলো, এখানেই মনে হয় আছে ওই ডাকাতগুলো। এই তো দেখা যাচ্ছে এই ডাকাতগুলোকে, তোরাই আমার গাড়িগুলো চুরি করেছিস তাই না? ইলে এবার বড় মজা, ইলে। আরে আমি তো এদেরকে মেরে দিয়েছি, এখন কি হবে আমার? কি আর হবে, ফাঁসি ছাড়া আর কি। আইন নিজের হাতে তোলার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। আরে না স্যার না, আমি নিজের ইচ্ছে ওদেরকে মারিনি, আমার অনেক রাগ উঠে গিয়েছিল তাই আমি ওদেরকে মেরে দিয়েছি আমার গাড়িগুলি চুরি করার কারণে। ধরে নাও আমাদেরও অনেক রাগ উঠে গিয়েছে, তাই তোমাকে জেলে ভরে দিয়েছি। হা হা হা।